আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি পিএইচডি টু HTML5 ব্র্যান্ডেড পিএইচডির উপরে পার্ট 7। তো আমরা এই পিএইচডির মোটামুটি উপরের পার্টটুকু সব করে ফেলছি, টিমটা অলরেডি করা শেষ। আজ দেখাবো কি করে। এটা হচ্ছে কাউন্টার আপ, ঠিক আছে। এই ভ্যালুগুলো মানে পেজ যখন লোড হবে তখন এইগুলো অটোমেটিক আপ হবে, 0 থেকে শুরু করে এই পর্যন্ত আসবে। তো এইটা আমি একটা দেখাবো। তো এটা দেখানোর জন্য প্রথম কাজ হচ্ছে আমার এটাকে একটু ডিভাইডেড কন্ট্রোল সেমিকোলন দিয়ে দেখি। এইটা 1 2 3 3 3 করে আছে, ঠিক আছে। তো এটা দেখাতে হবে। তো এটা দেখাতে হলে যে করি কাউন্টার আপ প্লাগইন, ঠিক আছে। এই জায়গায় অনেকগুলো প্লাগইন আমি ওপেন করে রাখছি। তো এইটা ঠিক আছে, এই যে এইটা কাউন্টার আপ, ঠিক আছে। এইটা হচ্ছে হচ্ছে বিফিনটাল। এই বিফিনটাল এই গিটহাবে বিফিনটাল এইটা খুব ভালো প্লাগইন। এই যে এটা হচ্ছে ডেমোটা একটু রিলোড দিলে দেখা যায় কি হয়, ঠিক আছে। এই যে এইগুলো দরকার 0 থেকে এটা। তো এইটা আমি করব আজকে, এটা দেখাবো। এটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখলে বিভিন্ন প্রজেক্টে এখন এটা লাগে। তো ঠিক আছে, কাজ শুরু করি। তো কাজ শুরু করতে হলে প্রথম অবস্থায় এখানে ইনস্ট্রাকশন সুন্দর করে দেওয়া আছে কিভাবে কি করতে হবে, ঠিক আছে। প্রথমে বলছে দুইটা যে করি ফাইল লাগবে, একটা হচ্ছে ওয়ে পয়েন্টস ডট মিন ডট জেএস, আর একটা হলো কাউন্টার আপ, ঠিক আছে। এই দুটো ফাইল লাগবে। তো এই দুটো ফাইল নিতে হলে কি করতে হবে, প্রথমে এটা ডাউনলোড করি। ডাউনলোড আমি অলরেডি করছি, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যায়। তো ডাউনলোড করে আমি এখানে অলরেডি রেখে দিয়েছি, ঠিক আছে। এই যে এটা, তো আমরা এখানে ফাইল মনে হয় এই যে এটা, এই হচ্ছে সেই ফাইলটা, ঠিক আছে। এই মাস্টার ডাউনলোডের মধ্যে দিয়ে, এই ডাউনলোডের মধ্যে এই ফাইলটা। তো এখান থেকে এই কাউন্টার মিনটা নিয়েছি, এটা নিয়ে আমি অলরেডি এই জেএস এর মধ্যে মিনটা রেখে দিয়েছি। তারপরে হচ্ছে ওয়ে পয়েন্ট মিন জেএস, এই ফাইলটা নিয়েছি। এই ফাইলটা এখানে কোনো নাই, মানে কোনো সোর্স কোড নাই, এটা ডাইরেক্ট যে করে লাইব্রেরি থেকে কল হয়েছে। সেই জন্য কি করতে হবে, আমাদের এইটাকে কপি করে নিয়ে সিম্পলি এখানে এটা পেস্ট করতে হবে, ঠিক আছে। পেস্ট করে এখান থেকে সেভ দিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইলে রেখে দিলাম, ঠিক আছে। শেষ। এখন এই দুইটাকে আমি আমার HTML ফাইলের মধ্যে লিঙ্ক করাই দেবো। তো লিঙ্ক করাইতে হলে কি করতে হবে, আমি এটা নিয়ে নিই, কন্ট্রোল টি দিবি, ঠিক আছে। এই মনে করেন এখানে লিঙ্ক করাবো। যে করি কাউন্টার আপ, আচ্ছা কাউন্টার আপ জেএস, তো এইভাবে লিখে দিই। কাউন্টার আপ জেএস এটাই হয়তো ভালো নাম হয়, ঠিক আছে। তো এটা বোল্ড করে এটা কমেন্টস করে দিই, ঠিক আছে। কমেন্টস করে এখানে এই নামগুলো চেঞ্জ করে দিতে হবে। তো আমরা জেএস এর মধ্যে যাই, ওই পয়েন্ট কই এটা, এই নামটা নিতে হবে এখান থেকে নিয়ে এটা রিপ্লেস করে দিলাম, ঠিক আছে। আরেকটা আছে মিন, এই যে এটা, ঠিক আছে। এটা নিয়ে এখানে রিপ্লেস করে দিলাম। তো এভাবে আমরা যে করি ফাইলগুলো কল করলাম, কাউন্টার ডাউন এভাবে কল করতে হয়, ঠিক আছে। তো এখন আমাদের এইচটিএমএল এটা বসাতে হবে, ঠিক আছে। তো আমরা টিমের নিচে এই জায়গায় একটা এরিয়া নিই, এই পিএইচডিটা দেখি কি আছে, সাম ফান ফ্যাক্টস, ঠিক আছে। তো আমরা এটার নাম দিই সাম ফান ফ্যাক্টস, ঠিক আছে। এরিয়া স্টোর ফ্যার, ঠিক আছে। এখন এটা আমার ইন্ট লিখি, ওকে। এখন এখানে লিখি সাম ফান এফএসসিটি ফ্যাক্ট এরিয়া, ও এভাবে তো হয় না, এটা হচ্ছে ডেভ ডেভ ক্লাস, লেস করে করে অভ্যাস, এই জন্য একটু প্রবলেম হয়, ঠিক আছে। এভাবে নাম দিলাম, নাম দিয়ে এই জায়গায় নাম হবে হচ্ছে কন্টেনার, ঠিক আছে। কন্টেনারের পরে
এই জায়গায় আরেকটা লাইন কি করি করে এইটা এখানে থাক, এই যে এইটা জাস্ট দুই পাশে বাইন্ডিং করে দিই, ঠিক আছে? করে এইটাকে একটু করে এখানে নাম দিয়ে হচ্ছে রো। ওকে, রোর পরে আবার এটা এখান থেকে কপি করে ওই জায়গা দিয়ে এটাকে একটু স্পেস দিই, স্পেস দিয়ে এখন এইটা ভাগ হবে কিভাবে, ঠিক আছে? এটা ভাগ হবে হচ্ছে তিন, একটা দুইটা তিনটা চারটা, তিন তিন করে দিয়ে দিই, ঠিক আছে? তো তিন তিন করে দিতে হলে কি দিতে হবে? কল এলজি চারটা না, থ্রি, তারপর কল এমডি থ্রি, কল এসএম সিক্স, ঠিক আছে? একবারে রেসপন্সিভ করে ফেললাম, কল এক্সটেসমাল 12, ঠিক আছে? এটা করলাম, এটা করে এই জায়গা এটা ডিপ দিই, এই জায়গার নাম হবে হচ্ছে সিঙ্গেল, সরি, আচ্ছা কেউ যেন ফোন দিছে না, 5 পুশ করা লাগবে নাকি? আচ্ছা পুশ করে দিই পরে। ওকে, যাই হোক, একটা প্রবলেম ছিল, ক্লায়েন্ট কল দিয়েছিল, কই গেল? আমরা কি করতেছিলাম? কল না, এটা সিঙ্গেল ফান ফ্যাক্ট, এটা দিলাম। এটা দিয়ে এখানে কি আছে এটা দেখি, আমাদের পিএইচডিতে আছে এখানে, এইটা হচ্ছে ক্লক আওয়ার অফ ওয়ার্ক, এটা কি? স্যাটিসফাই ক্লায়েন্ট। ওকে, একটা করি আগে, এটা কি? ক্লক, এটা ফন্ট অপশন থেকে আনতে হবে, ঠিক আছে? ফন্ট অপশন থেকে আনতে হলে আমাদের এখানে আমি দিয়ে রাখছি ফন্ট অপশন আইকন থেকে এখানে ক্লক লিখতে হবে, ক্লক, ঠিক আছে? এই যে এইটা, ও সরি, এখান থেকে এটুকু নিয়ে আমার এই জায়গাতে এই জায়গায় একটা ডিপ লিখতে হবে, নাম, ডিপটা শেষ করি, আর নাম যে এখানে আইকন, ঠিক আছে? আইকন, এবার এখানে এটা দিলাম, ঠিক আছে? এরপরে কি হবে? এরপরে আছে হলো এখানে একটা ভ্যালু আছে, যেটা আসবে হচ্ছে ওই কাউন্টার ভ্যালুটা। তো কাউন্টার ভ্যালুর এইচটিএমএলটা, তো এইচটিএমএলটা দিতে হলে কি করতে হবে? আমাদের এখানে যে এই যে এটা স্প্যান, এইটুকু দিলেই হবে। কোথায় বসাতে হবে? এই নিচে, এইটা, এটা স্প্যান না, আমরা এটাকে ডিপ দিই, ডিআইভি, এই জায়গা হচ্ছে ডিআইভি। এখানে কি আছে? কতগুলো আছে? 3200 না? তাহলে এখানে আমরা এখানে 3200 দিয়ে দিই। ওকে, আর কি আছে? একটা পি ট্যাগ আছে, পি ট্যাগ শেষ করি। পি ট্যাগে কি আছে? আওয়ার্স অফ ওয়ার্ক। ওকে, সেক্ষেত্রে এই যে এই যে টেক্সটটুকু আমরা এটা নিয়ে নিলাম, ঠিক আছে? ওকে, তাহলে একটা কোনটা? গোল, এটা এটা পরে নিচ্ছি, এটা পরে নিচ্ছি। এইটুকু তো আমাদের টাইটেল আছেই, করাই আছে। শুধুমাত্র কি করতে হবে, এটা নিতে হলে তো এইটুকু তো বেশি কাজ নাই, এটা শেষ না? এটা আমি জাস্ট চারটা আগে নিয়ে নিই, এটা তো কোনো ব্যাপার না, এটা করাই আছে। 2 3 4, ঠিক আছে? চারটা নিলাম। তো এখানে প্রথমে আছে ঘড়ির আইকন, তারপরে ম্যান, এটা ইউজার সম্ভবত, আগে দেখি আগে। ম্যান কিংবা ইউজার দিলেও চলে আসবে। ম্যান দেখি আগে, না ওই রকম এক্স্যাক্টলি পাওয়া যাবে না। আচ্ছা, আমরা তাহলে কোনটা দেবো? এখানে কয়টা আছে? ডবল বোন, দুইটা মানুষ আছে। আচ্ছা, আমরা একটা দিয়ে আপাতত কাজ করি। না না, আসলে না, আসলে সব চলে আসতো। এই যে এখানে শুধু চেঞ্জ করবো, ঠিক আছে? এই ভ্যালুগুলো চেঞ্জ করে, ও ফার্স্ট সেকেন্ড এইটা, ওকে, এইটুকু করবেন। এরপরে কি আছে? এখানে 3200 আছে,
আমার এখানে 120। ওকে, এখানে কি আছে? স্যাটিসফাই ক্লায়েন্ট। এই টেক্সটুকে এখান থেকে নিয়ে এখানে নিয়ে এখানে স্যাটিসফাই ক্লায়েন্ট। দেন কি আছে এখানে? তারপরে কি আছে? এটা রকেট বা প্লেন, যে কোনো একটা দিলেই আসবে হয়তো বা। দেখি কি আসে। প্লেন আসছে? কোনটা এখানে রকেট দিলে কি আসবে দেখি তো। এই যে এটা না, রকেট। এটা ফন্ট আসামে তো অ্যাভেলেবেল আইকন, একটা চুজ করে দিতে হবে আর কি। এইটা ওকে। এরপরে কি আছে? ভ্যালু কত আছে? 320। 320 না 320। তারপরে এটা কি আছে? প্রজেক্ট ডেলিভার্ড। প্রজেক্ট ডেলিভার্ড। দেন নেক্সট আছে, এটা হচ্ছে কাপ বলা যায়, ঠিক আছে? কাপ বা অ্যাওয়ার্ড। 42 অ্যাওয়ার্ড অন। ওকে, এটাকে নিয়ে অ্যাওয়ার্ড অন। তারপরে এখানে আছে 42, আর এখানে অ্যাওয়ার্ড দিলে কি আসবে? এটা এই যে এটা, ঠিক আছে? ট্রফি। এগুলো ইউজ করতে করতে তখন নিজের একটা ধারণা হয়ে যায় আসলে কোনটা কোন জায়গায় কি রিলেটেড গুলো বসে, ঠিক আছে? ওকে, তাহলে মোটামুটি এগুলো শেষ হলো, ঠিক আছে? এখন এগুলো দেখতে হবে যে আসলে ঠিকভাবে আসছে কিনা। তো এটা দেখার জন্য কি করতে হবে আমাদের? এখানে যে রিলোড দিয়ে এখন নিচের দিকে যাই, আসছে না এই ভ্যালুগুলো? এখন এটা যে কোড দিয়ে হ্যান্ডেল করতে হবে। যে কোড তো আমরা এখন অ্যাক্টিভেশন কোড লিখিনি, আমরা শুধুমাত্র কি কি করছি এখানে? এই ইনস্ট্রাকশন ফলো করছি। এই ফাইলটুকু নিয়েছি, এইটুকু নিয়েছি। এবার এইটা হচ্ছে ইনস্ট্রাকশন অফ অ্যাক্টিভেশন কোড, যে কোডি। হ্যাঁ, এটা আমাদের এটা কাস্টম জেএস নামে যে ফাইলটা করছি, এটা সিম্পলি দিয়ে এখানে লাস্টের দিকে এটা দিয়ে দিই, ঠিক আছে? ওকে, দিলাম। এই দুটো একটু ফাঁকা হবে। ওকে, হ্যাঁ সবার লাস্টে এগুলো স্টেপ বাই স্টেপ যাবে, লাস্টে পেয়ে গেল এভাবে থাক, ঠিক আছে? এবার আমরা একটু দেখি। এই দেখ, এটা চলে আসছে, ঠিক আছে? তো এটা আমাদের সুন্দর করে সাজায় লিখতে হবে। আমাদের কাজ শেষ, এখন শুধু ডিজাইন করা। ডিজাইন করার জন্য আমাদের প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা লাগবে। ব্যাকগ্রাউন্ডটা কই গেল? এই যে এখানে অনেকগুলো নিয়েছে। এক মিনিট, আমি আগে বুঝে নিই। আচ্ছা, তার মানে এই ব্যাকগ্রাউন্ড এইটা নিয়েছে, এইটা নিয়েছে, এটা নিয়েছে, এই তিনটে একসাথে করে কন্ট্রোল দিয়ে দিলে গ্রুপ হয়ে যায়, ঠিক আছে? এই যে এবার আসবে, এইটুকু লাগবে। এইটুকু নিয়ে ট্রিম করে এটা লিখে ফান ফ্যাক্ট বিজি টিউটোরিয়ালের মধ্যে ইমেজেস, এখানে নাম দিই ফান ফ্যাক্ট বিজি, ঠিক আছে? মানে ব্যাকগ্রাউন্ড। ওকে, এটা দিলাম। এটা আমরা সিএসএস এটা এটা করবো, এটা এখন করা লাগবে না। আর আমরা এখন এই জায়গায় একটু কাজ করি, টাইটেলটা এখান থেকে নিয়ে আসি। এই যে আমাদের যে আছে না, এই যে এইটুকু, ঠিক আছে? এই রোটুকু লাগবে আমাদের এখানে। এখান থেকে এইটুকু কপি করে নিয়ে এই লাস্টের দিকে এটা বসাইয়ে দিই, এই যে রো এখানে। ওকে, এখানে যা যা হবে লিখতে হবে সাম ফান ফ্যাক্টস, সাম ফান ফ্যাক্টস, ঠিক আছে? আর এইটুকু নাই, এই পিটা নাই পিএইচডিতে, শুধুমাত্র এইটুকুই আছে, আর কিছু নাই। তাও আমরা একটু শিওর হয়ে নিই। ওকে, এই যে, ঠিক আছে? তো এটা তো করলাম, এটা এখন আমাদের রিলোড দিয়ে দেখতে হবে আবার। এই যে কাজ শেষ। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে একটু স্টাইলিং করা। স্টাইল কি না, এখানে দেওয়া হয়নি, দেবো একটু পরে। এখানে দিতে হলে এখানে যে এই জায়গা দিতে হবে। প্যাডিং টপ নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা অ্যাড করে দিলে এই জায়গা দুইটার মাঝখানে ফাঁকা হয়ে যাবে।
হয়েছে? ওকে, এখন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড সেট করি। ব্যাকগ্রাউন্ড সেট করতে আমাদের সিএসএস লিখতে হবে। তো সিএসএস লেখার জন্য আমাদের আগে এইটুকু নিয়ে আমাদের সিএসএস যে ফাইলটা আছে এটা ওপেন করি। ওপেন করে সবার লাস্টে চলে যায় এই জায়গায়, হয়েছে? স্টার্ট আর এটা ইন্ট। ওকে, এখন এই জায়গায় আমরা কাজ করবো। কি কাজ করবো? এইটা নিয়ে সাম ফান ফ্যাক্টস এরিয়া, এই জায়গা ব্যাকগ্রাউন্ড ইউআরএল দিয়ে, ওই ব্যাকগ্রাউন্ডটা পাইতে হলে এখানে ইউআরএল ইউজ করতে হয়। ঠিক আছে, আমরা ইমেজেস ফোল্ডারের মধ্যে এখানে রাখছি কি নামে আমি দেখি আগে, দেখে নিই। ইমেজেসের মধ্যে রাখছি এইটা ফানফ্যাক্ট বেজি জেপিজি, সম্পূর্ণ কপি করে এই জায়গায় পুট করে দিলাম। ঠিক আছে, এইটা দিলাম, দিয়ে আমার এখানে লিখতে হবে নো রিপিট। নো রিপিট দিতে হবে যাতে কখনো রিপিট না হয়। ঠিক আছে, আর এখানে দিতে হবে ব্যাকগ্রাউন্ড পজিশন দিতে হবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, এটা দেওয়ার কারণ হচ্ছে লেফট রাইট টপ বটম থেকে মাঝখানে থাকবে। আর এখানে হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার। এটা দিলে মানে হচ্ছে এই যে পিজা যেখানে থাকে কোনো পুরোটা এরিয়া কভার করবে। ঠিক আছে, চলে আসছে। এই যে টেক্সট, ঠিক আছে, সবই চলে আসছে, কিন্তু এখন এগুলো একটু নিচে যাবে কি করে? এই পর্যন্ত শেষ, এখন করতে হবে এভাবে। এটা করার জন্য এখন এই জায়গাতে দেখতে হবে প্যাডিং। প্যাডিং কত? 100 পিক্সেল, লেফট রাইটে 0 করি। আর এখানে যত কালার আছে, না এই জায়গায় কালার দেবো না, আরো কালার আছে এখানে। তো এখন দেখা যাবে আমাদের একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, এই যে ঠিক আছে। এখন এইগুলো সুন্দর করে দেখাতে হবে। দেখাতে হলে কি করতে হবে? সাম ফানফ্যাক্টস এরিয়া, এইটার নিচে কি কি আছে দেখি। এইটার পরে আছে সিঙ্গেল ফানফ্যাক্টস। ঠিক আছে, এইটুকু এই জায়গা থেকে একটা স্পেস বারে ক্লিক করে প্লাস এটা অ্যাড করলাম। অ্যাড করে এই জায়গা লিখতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার, আর কালার দিয়ে দিই, যেহেতু কালার বোঝা যাচ্ছে না, সাদা দিতে হবে। সাদা না দিলে তো কালোর উপর কিছু বোঝা যায় না। এখন দেখলে কি দেখা যায় এটা? ঠিক আছে, চলে আসছে, এখন কিন্তু হয়ে গেছে। এখন আমাদের জাস্ট খালি ডিজাইনটা বাকি। ডিজাইনটা কিরকম আছে এখন দেখি। এই তো অবস্থা। ঠিক আছে, প্রথমে আগে এটা ঠিক করতে হবে। এটা ঠিক করার জন্য এই যে এখান থেকে নিয়ে হাইটটা আগে মাপি। হাইটটা মাপলে হয়েছে 130 আছে, 130 করতে হবে। তার মানে কই গেল সেটা? এই যে এটা সাম ফানফ্যাক্টস, এইটার পরে একটা আইকন আছে, আইকন নামে একটা ক্লাস নেওয়া হয়েছে। এই যে আইকন, ঠিক আছে, এই আইকনটাকে এই জায়গায় লিখতে হবে কি হাইট 130 পিক্সেল, ওয়াইড 130 পিক্সেল, লাইন হাইট 130 পিক্সেল। ঠিক আছে, টেক্সট অ্যালাইন সেন্টার, মার্জিন অটো। ঠিক আছে, আপাতত এইটুকু লিখে আগে দেখি, মানে বর্ডার না দিলে আসবে না, একটা বর্ডার দিয়ে দিই। বর্ডার 1 পিক্সেল, সলিড সাদা কালার। ঠিক আছে, আচ্ছা এইটুকু আপাতত আমরা দেখি কি চেঞ্জ হলো। ঠিক আছে, আমাদের কাঙ্ক্ষিতটা হয়ে গেছে। এখন এটা বর্ডার রেডিয়াস 50% করলে গোল হয়ে যাবে। এখানে লিখি বর্ডার রেডিয়াস 50% যদি আমি এখানে সেট করে দিই, তাহলে দেখা যাবে এটা সুন্দরভাবে গোল হয়ে গেছে। ঠিক আছে, গোল হয়েছে না? এখন এই জায়গা থেকে একটু মার্জিন দিতে হবে। মার্জিন দিতে হলে জাস্ট এখানে যে লিখতে হবে
মার্জিন টপ না, মার্জিন বটম, মার্জিন বটম 30 পিক্সেল দিয়ে দিই, ঠিক আছে। এখন দেখি কি অবস্থা, সুন্দরভাবে হয়ে গেছে, ঠিক আছে। এখন এইটার ফন্ট সাইজটা একটু বড় করতে হবে, বড় করতে হলে তো এখানে না এর মধ্যে এইটা দিয়ে, এর মধ্যে কি আছে দেখি আগে, এর মধ্যে আই কেব করতে হবে, ঠিক আছে। এই যে এখানে যে ব্র্যাকেট শেষ করি, এখানে যে আই আছে না, এটার ফন্ট সাইজ দিতে হবে। তো আমি দিয়ে দিই ফন্ট সাইজ 48 পিক্সেল দিয়ে, ঠিক আছে। এটা দিলে মোটামুটি আশা করি ঠিক হয়ে যাবে। ওকে, কিছু বেশি বড় হলো না ছোট হলো? বড় হয়েছে। হুম 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 এখানে 36 হয়। এবার দেখি তো কি অবস্থা, ঠিক আছে। এখন আচ্ছা এভাবেই থাক, এইভাবেই থাক, সমস্যা নেই। মনে হচ্ছে একটু উপরে, ঠিক আছে না? তাহলে আর একটু ছোট হবে 32 দিয়ে। যাক এগুলো ফিক্স করা যাবে, এগুলো ব্যাপার না, ঠিক আছে। এখন এখন ঠিক আছে। আচ্ছা এভাবে থাক, এইটুকুর আর কোনো কাজ নাই। এখন কাজ হচ্ছে এইগুলোর কাজ। হ্যাঁ এগুলোর কাজ আরো সিম্পল কাজ, কঠিন কাজ করে ফেলছি। এটা কিভাবে করতে হবে, এই কাউন্টার নামে একটা ক্লাস আছে, ঠিক আছে। কার মধ্যে সিঙ্গেল ফান ফ্যাক্ট, সিঙ্গেল ফান ফ্যাক্ট, সিঙ্গেল, এইটা সিঙ্গেল ফান ফ্যাক্টের মধ্যে আমাদের আরেকটা ক্লাস আছে, নাম হচ্ছে কাউন্টার। মানে ভালো করে, সিঙ্গেল ফান ফ্যাক্ট এর মধ্যে আছে আইকন, এর মধ্যে আছে কাউন্টার, এর মধ্যে আছে পি, ঠিক আছে। তাহলে সিঙ্গেল ফান ফ্যাক্টে আইকনের কাজ শেষ, এবারে কাউন্টারের কাজ শুরু করবো। তো এটা নিয়ে এই জায়গায় বসায় দিয়ে, এই জায়গায় কিছু আছে কি না, এখানে কিছু না, জাস্ট এখানে ফন্ট সাইজটা দিয়ে দিই 32 পিক্সেল, ফন্ট সাইজ 32 পিক্সেল, ঠিক আছে। এইটা দেওয়ার কারণে কি হলো, এই যে এইগুলো এখন বড় হয়ে যাবে, এইগুলো এখন বড় হয়ে গেছে, হয়েছে না? এখন এইটা একটু আরো মানে ফাঁকা লাগবে। হ্যাঁ এখানে ফাঁকা, মার্জিন বটম কত পিক্সেল আছে, আমরা এটা পিএইচডি থেকে মেপে নিই, বেশি অল্প একটু আছে, হ্যাঁ 5, 10, 15 পিক্সেল আছে, 15 পিক্সেল, ঠিক আছে। তাহলে এইটুকুর কাজ শেষ হলো। এবার সাম ফান ফ্যাক্টস এর পরে এখানে আছে পি, তাহলে এইটুকু বাদ দিয়ে এখানে হবে কি পি, পি এর ফন্ট সাইজ কত আছে এটা একটু দেখে নিই। এটা দেখার জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে, আগের অবস্থায় ফিরে গেলাম, পি এর উপর ক্লিক করে এখানে ধরি 18 পিক্সেল, ঠিক আছে। ওকে 18 পিক্সেল ট্রান্সফার। তো এটা করতে হলে এখানে করতে হবে ফন্ট সাইজ 18 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম, হ্যাঁ আপার কেস আছে, আপার কেস, ঠিক আছে। তো এটা করলে মোটামুটি হয়তো বা আমরা কাঙ্ক্ষিত ডিজাইনটা পেয়ে যাবো, হয়েছে না? এইভাবেই তো ফানফ্যাক্ট ডিজাইন করতে হবে, সুন্দর না? এখন আরো কাজ আছে, এখানে এই যে এখানে একটা আইকনটা এখানে একটু ভিন্ন আছে, ঠিক আছে। তো এটা করার জন্য কি করতে হবে, সিম্পলি এটা ধরতে হবে, ধরে আগে দেখি এই পার্টটুকু, এই পার্টটুকু, তারপরে এইটা তো এটা গেল, এইটা, ঠিক আছে। তার মানে একটা, দুইটা, এই তিনটা, ঠিক আছে। কি হলো, এটা আসলে কেন, এই তিনটা একসাথে করে কন্ট্রোল জি দিলে একটা গ্রুপ হয়ে যায়, এই যে এইটা আমার লাগবে, ঠিক আছে। কন্ট্রোল জি, হ্যাঁ কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়, যেগুলো সিলেক্ট করব সেগুলো, ঠিক আছে। এখন এটাকে অল্টার কন্ট্রোল ধরে চোখের উপর একটা ক্লিক করি, এই যে চলে আসছে সেটা। মানে এটাকে ট্রিম করে দিই, এই যে ট্রিম হয়ে গেছে। হুম এখন এইটাকে পিএনজি করে দিতে হবে, করে দিলাম, করে দিয়ে আমরা এটা লাইন রাখছি না, লাইন একটা রাখছি, এখন লাইন আর এটা করি নাম হচ্ছে 2 দিয়ে, লাইন এটা 2, ঠিক আছে। এখন এইটা দিতে হলে কিভাবে দিতে হবে, এখানে তো আছেই অলরেডি, তাই না? এটা দিতে হলে ভালো একটা পদ্ধতি হচ্ছে, এই যে এটা আপনার, তাহলে লিখতে হবে সিঙ্গেল ফান ফ্যাক্ট সেকশন টাইটেল H2 এর আফটার করতে হবে। আমি এটা তো HTML এর মধ্যে দেয়া যায় না, HTML এর মধ্যে দেওয়া না, এটা CSS এ দিতে হবে, ঠিক আছে।
সুবিধার জন্য। যাই হোক, আমরা এখন সিঙ্গেল ফান ফ্যাক্ট এই ক্লাসটা নিই। এই যে এই জায়গাতে সিঙ্গেল ফান ফ্যাক্ট, তারপরে কি আছে সিঙ্গেল, এই যে সিঙ্গেল ফান ফ্যাক্ট, তার মধ্যে আছে সেকশন এরিয়া, তার মধ্যে একটা স্পেস দিয়ে সেকশন এরিয়া, তার মধ্যে আছে H2, তার মধ্যে আছে H2 এর আফটার। এই জায়গাতে কাজ করতে হবে এখন, ঠিক আছে? কি কাজ করতে হবে? হুম, হ্যাঁ, এই যে এখানে সব করাই আছে, এটা কপি করে নিয়ে শুধুমাত্র এই নামটা চেঞ্জ করে এই জায়গায় লাইন 2 দেবো, শেষ। এখন দেখি তো, দেখে এখানে আসে নাকি এই জায়গাতে। এই যে চলে আসছে, ঠিক আছে? খুবই সহজ কাজ। দেখ, এইভাবেই সুন্দরভাবে আপনার ওয়েবসাইটে। আচ্ছা, একটা জিনিস দেখি তো, এখানে স্পেসিংটা ঠিক আছে কি? স্পেসিং নিয়ে তো একটু, না ঠিক আছে। যাই হোক, এইভাবেই মোটামুটি আপনি আপনার কাউন্টার ডাউন ইফেক্টগুলো এখানে কাজ করতে পারেন। না, প্যাডিং ঠিক আছে, প্যাডিং এখানে যা আছে সেটাই দেওয়া হয়েছে। 100 পিক্সেল না, এই যে এখানে 100 পিক্সেল, ঠিক আছে? এগুলো মানে এই যে, ঠিক আছে, 100 পিক্সেল। তো যাই হোক, এইভাবে কাউন্টার ডাউন শেষ করেন। আরও ভালো ভালো টিউটোরিয়াল পাতে আমার সাবস্ক্রাইব করেন চ্যানেলটি, ঠিক আছে? আরও ভালো ভালো আপডেট কিছু টিউটোরিয়াল আমি খুব দ্রুতই রিলিজ করব। আজকের মতন ভালো থাকুন, খোদা হাফেজ।